জীবনের গতিপথ আঁকাবাঁকা হলেও আজকে ফিজিক্সের গতিপথ কিন্তু একদম সোজা। হ্যাঁ, ওয়েলকাম টু স্ট্রেট লাইন মোশন। তো হ্যালো মেরে প্যারে বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু ওয়ান একাডেমি। আমরা একদম সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম, যার নাম হচ্ছে স্ট্রেট লাইন মোশন অর অনডি মোশন। আজকে আমরা একদম নিটের যারা পরীক্ষা দেবে বা যেই যারা দেবে এবং ক্লাস 11 যারা দেবে, আমরা কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন এবং থিওরি কিন্তু এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে সেই শানদার টপিক। তো প্রথমেই আমরা দেখব যে অ্যাকচুয়ালি 1D মোশন, 2D মোশন, এই মোশনগুলো কাকে বলা হয়। তো চলো দেখা যাক 1D মোশন। তুমি দেখো যে এইখানে আমি একটা এক্স অ্যাক্সিস এঁকে দিলাম। এবার এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অরিজিন। কোনো একটা পার্টিকেল যদি সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর, মনে করো এটা এক্স আর এটা এক্স ড্যাশ অর নেগেটিভ এক্স অ্যাক্সিস, মনে করো এদিকে যাচ্ছে অথবা এদিকে যাচ্ছে, তাহলে ওই পার্টিকেলের যে কোঅর্ডিনেট বোঝানোর জন্য কি ইউজ হবে বলতো? এক্স কমা 0 এরকম কোঅর্ডিনেট কিন্তু ইউজ হবে। দেখো পার্টিকেলের মোশনটা কি অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এই মোশনটাকে আমরা কি বলবো? না, তুমি বলতে পারো দিস ইজ 1D মোশন। কারণ দেখো পার্টিকেল যখন এক্স অ্যাক্সিস বরাবর যাবে তখন ও কটা ডাইমেনশন বা কটা অ্যাক্সিস ইউজ করবে তাই বলো? না, একটাই স্যার কোঅর্ডিনেট এক্স ইউজ করছে, তার মানে একটা কিন্তু ডাইমেনশন সে ইউজ করছে। অ্যাক্সিস মানেই হচ্ছে ডাইমেনশন। তাহলে এই মোশনটা কি হবে? না, এই মোশনটা হবে তোমার 1D মোশন। দিস ইজ 1D মোশন। আবার ধরো কোনো পার্টিকেল যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যায়, সে ওয়াই অ্যাক্সিস বরাবর আপওয়ার্ডে যেতে পারে বা ডাউনওয়ার্ডে যেতে পারে, তো সেটাকে আমি ওয়াই দিলাম, এটাকে আমি ওয়াই ড্যাশ দিলাম। তাহলে দেখো এখানেও কিন্তু কোনো পার্টিকেল যদি এদিকে যাক অথবা এদিকে আসুক, নিচে আসুক, ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ যাওয়া মানে কোন কোঅর্ডিনেট ইউজ হবে? কটা কোঅর্ডিনেট ইউজ হচ্ছে দেখো তো ওর গতিপথে? না, একটা কোঅর্ডিনেট, দ্যাট ইজ অনলি ওয়াই। তাহলে কটা ডাইমেনশনকে ইউজ করছে, কটা অ্যাক্সিসকে ইউজ করছে? তাহলে এখানে কিন্তু একটা অ্যাক্সিসকে ইউজ করছে। তাহলে কিন্তু এই মোশনটাও হবে কি না, দিস ইজ অলসো 1D মোশন। আবার দেখো কোনো পার্টিকেল যদি এরকম ভাবে প্লাস জেড অ্যাক্সিস বরাবর মুভ করে, মনে করো এই বোর্ডে একটা মাছি বসেছিল, এ সরাসরি উড়ে এখানে চলে আসলো সামনের দিকে প্লাস জেড বরাবর, তাহলে ওই কটা ডাইমেনশন ইউজ করলো? একটা, দ্যাট ইজ জেড ডাইমেনশন বা জেড অ্যাক্সিস। তাহলে এই মোশনটাকে কি বলা হবে? দিস ইজ অলসো 1D মোশন। ও যদি তোমার মাইনাস জেড বরাবরও চলে যায়, ধরো তুমি কোন একটা তীর মারলে বোর্ডের এপার থেকে ওপারে চলে গেল, মানে জেড অ্যাক্সিস বরাবর চলে গেল মাইনাস জেড বরাবর, তাহলে এই মোশনটাও কি হবে? না, দিস ইজ অলসো 1D মোশন। দিস ইজ অলসো 1D মোশন। এবার যদি তোমাকে আমি বলি যে দেখো এবার যদি তোমাকে বলা হয় যে খেয়াল করো যে মনে করো যে এই হচ্ছে একটা অ্যাক্সিস, এই হচ্ছে আর একটা অ্যাক্সিস, ঠিক আছে? এবার কোনো একটা পার্টিকেল মনে করো যে এইভাবে যাচ্ছে, দেখে নাও, এই যে মনে করো এইটা একটা, আমি দুটো লাইন এরকম টেনে দিলাম। এবার কোনো একটা পার্টিকেল মনে করো এইভাবে এইখান থেকে এই দিকে চলে যাচ্ছে এই পথ বরাবর, তাহলে তুমি এর মোশনকে কি মোশন বলবে? যে 1D না 2D? তুমি বলবে স্যার এই পার্টিকেলের দেখুন এইখানে যখন থাকবে তখন দুটো কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই কোঅর্ডিনেট, তাহলে স্যার এটা তো 2D মোশন না। কখনো এরকম কোনো অব্লিগেশন নেই যে এক্স অ্যাক্সিস হরাইজন্টালি হতে হবে এবং ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি হতে হবে, এরকম কোনো অব্লিগেশন নেই। এক্স এবং ওয়াই এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেই হলো। দেখো যদি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এভাবেও এক্স ওয়াই হতে পারে, আবার এরকম যদি টিল্টেড থাকে তাহলে একটা এক্স আর একটা ওয়াই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেই হবে, ঠিক আছে? তো তুমি এইটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করতেই পারো, তাহলে ওয়াই অ্যাক্সিস কোন দিকে কাজ করবে? না, তাহলে ওয়াই অ্যাক্সিস কাজ করবে এই দেখো এইরকম ডাইরেকশনে, এরকম ডাইরেকশনে কিন্তু ওয়াই অ্যাক্সিস কাজ করবে। তাহলে এই মোশনটা তুমি তখন বলো যে কত কোঅর্ডিনেট হয়ে যাবে? না, এক্স কমা 0। তাহলে এটাও কোন টাইপের মোশন? না, এটাও কিন্তু 1D মোশন। মানে যে দিক দিয়ে পার্টিকেল যাবে সেই দিক দিয়েই তুমি অ্যাক্সিস কনসিডার করো, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে 1D মোশন। তাহলে আমরা বিভিন্ন 1D মোশনকে কিন্তু আমরা দেখলাম। এবার দেখো যখন কোনো পার্টিকেল মনে করো এটা হচ্ছে যে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এবার মনে করো কোনো পার্টিকেল এরকম তোমার এক্স ওয়াই প্লেনে এরকম ঘুরছে, এক্স ওয়াই প্লেনে কোনো পার্টিকেল এক্স ওয়াই প্লেনে এরকম ঘুরছে,
তাহলে এই হচ্ছে পার্টিকেল, মনে করো এইভাবে ঘুরছে। তাহলে বলো তো এই পার্টিকেলের এখন কোঅর্ডিনেট কত হবে? না এক্স ওয়াই। তাহলে এই যে তুমি সার্কুলার মোশনটা দেখলে, এই যে সার্কুলার মোশনটা দেখলে, তাহলে বলো তো এই সার্কুলার মোশনটা 1D না 2D? না স্যার, এর গতিপথকে বোঝানোর জন্য দুটো ডাইমেনশন বা দুটো অ্যাক্সিস ইউজ হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? না এটা হচ্ছে তোমার 2D মোশন। দিস ইজ 2D মোশন। আর আমরা কি বলতে পারি? দেখো 2D বড় যে সার্কুলার মোশনটা হচ্ছে এটা একটা এক্স ওয়াই প্লেনে হচ্ছে না, তাহলে এই মোশনটাকে আমরা কি বলতে পারি? না মোশন ইন প্লেন। এটাও আমরা কিন্তু মোশন ইন প্লেন বলতে পারি। তোমাদের সিলেবাসে মোশন ইন প্লেন বলে একটা টপিক আছে, যেখানে দেখবে সার্কুলার মোশনকে কিন্তু অ্যানালাইসিস করা হয়। এবার আরো যদি আমি দেখাই, এখানে ধরো এ হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার মনে করো তোমরা প্রজেক্টাইল মোশন বা ফ্রাসের গতি দেখে থাকবে। ধরো কোনো একটা পার্টিকেলকে এখান থেকে ছুড়ে দেওয়া হলো, এ সোজা এইভাবে কার্ভ পথে গিয়ে এরকম ভাবে পড়লো। তো এই পার্টিকেলের প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে বলো তো? এক্স কমা ওয়াই। তাহলে বলো যে এ কটা ডাইমেনশন ইউজ করছে? না দুটো ডাইমেনশন ইউজ করছে। তাহলে স্যার এটা কি মোশন? না এটা 2D মোশন। বা এটা তুমি বলতে পারো যে কোনো একটা এক্স ওয়াই ভার্টিক্যাল প্লেনে কিন্তু এই মোশন হচ্ছে, তাহলে এটা কি মোশন ইন প্লেন। তাহলে প্রজেক্টাইল মোশন, যদি আমরা বলি যে প্রজেক্টাইল মোশন, ওরা কেমন টাইপের মোশন? না প্রজেক্টাইল হচ্ছে তোমার কিন্তু 2D মোশন, বা আমরা বলতে পারি যে দিস ইজ মোশন ইন প্লেন। এটাও কিন্তু মোশন ইন প্লেন। তাহলে তোমরা যখন মোশন ইন প্লেন চ্যাপ্টার পড়বে, টপিক পড়বে, ইউনিট পড়বে, তখন কিন্তু প্রজেক্টাইল মোশন এবং সার্কুলার মোশন এই ধরনের মোশনগুলোকে কিন্তু তোমাকে পড়তে হবে। যদি আমি আবারও দেখাই, মনে করো যে কোন একটা পার্টিকেল, এই যে এইভাবে দেখো, মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ধরো কোন একটা পার্টিকেল মনে করো যে এইভাবে গেল, এখান থেকে প্রথমে এইভাবে, তারপরে আবার টার্নিং নিয়ে এইভাবে গেল। তাহলে তুমি দেখো পার্টিকেল যখন এখানে আর এখানে দুই জায়গায় অ্যানালিসিস করো, তাহলে এখানে কোঅর্ডিনেট কি হবে? না স্যার এক্স এক্স এখানে দেখো কত কোঅর্ডিনেট হবে? না এই পার্টিকেলের এই কোঅর্ডিনেট আলটিমেট তুমি খেয়াল করো যে এইখানে কত কোঅর্ডিনেট হবে? না ওয়াই কমা, দেখো তো কোন অ্যাক্সিসটা পরিবর্তন হবে? এক্স অ্যাক্সিস এই বরাবর কি ফিক্সড হয়ে যাবে, তাই না? আবার দেখো এইখানে তুমি ওয়াই অ্যাক্সিসটা কি পাবে? যে ওয়াই অ্যাক্সিস ফিক্সড পাবে, এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পার্টিকেল তোমার দুটো ডাইমেনশন কিন্তু ইউজ করছে। পার্টিকেল এখানেও কিন্তু দুটো ডাইমেনশন কিন্তু পার্টিকেল ইউজ করছে। তাহলে এই মোশনটাও কি হবে? না এই মোশনটাও হবে তোমার 2D মোশন। এই মোশনটাও হবে 2D মোশন। যেরকম তোমাকে এরকম বলতে পারি যে একটা পার্টিকেল নর্থের দিকে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ টার্নিং নিয়ে ইস্টের দিকে যেতে শুরু করলো। তাহলে এখানেও দেখো একটা 1D, এখানেও দেখো একটা 1D। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন, এটা এক্স অ্যাক্সিস বরাবর মোশন। তাহলে ওভারঅল মোশন কি হবে? 1D প্লাস 1D, দ্যাট ইজ 2D মোশন। দিস ইজ দ্য ওভারঅল মোশন। ওভারঅল মোশন কিন্তু 2D হয়ে যাবে, এইটা যেন খেয়াল থাকে, এটা যেন খেয়াল থাকে। তো এই হচ্ছে তোমরা দেখতে পেলে 1D এবং 2D। এবার তুমি একটা জিনিস এখানে খেয়াল করলে খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পারবে, যতগুলো 1D মোশন আছে, খেয়াল করে এটা 1D, এটা একটা ডাইমেনশন ইউজ করছে জেড বরাবর, একটা 1D, এটা একটা 1D। প্রত্যেক ক্ষেত্রে দেখো তো যে প্রত্যেকটা 1D মোশন হলেই যেন মোশনটা স্ট্রেট লাইন মোশন না, 1D হলেই কিন্তু মোশন হবে কিরকম? স্ট্রেট লাইন মোশন হয়ে যাবে। সেই জন্য 1D মোশন বা স্ট্রেট লাইন মোশন এই ধরনের কিন্তু নাম দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে। তো চলো আজকে আমরা কি কি পড়বো এই চ্যাপ্টারে, এই জিনিসটা আজকে খুব ক্লিয়ারলি দেখে নেওয়া যাক। আমরা উইল লার্ন সাম বেসিক ডেফিনেশনস। দেখো প্রথমে আমাদেরকে পড়তে হবে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, দেন আমরা পড়বো স্পিড, অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তারপরে আমরা পড়বো ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যান্ড দেন আমরা পড়বো অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। তো চলো দেখা যাক আজকের ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমরা দেখবো যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো দেখো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স কাকে বলছে? না ইট ইজ দ্য টোটাল লেংথ অফ পাথ কাভার্ড বাই আ পার্টিকেল ইন ডেফিনাইট টাইম ইন্টারভাল। না কোনো একটা নির্দিষ্ট সময়ে কোন একটা পার্টিকেল টোটাল যে পথের লেংথ কভার করে তাকে বলা হয় কিন্তু ডিস্টেন্স। আর এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, আমি এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি। আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ইট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ডিরেক্টেড ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। পার্টিকেল যেখান থেকে যেভাবেই ঘুরে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাক না কেন, জাস্ট ইনিশিয়াল লোকেশন এবং ফাইনাল লোকেশন, প্রথমে কোথায় ছিল শেষে কোথায় পৌঁছেছিল, এই দুটো পয়েন্টের ভিতরে যে মিনিমাম গ্যাপ,
ওইটাকেই কিন্তু বলা হবে তোমার ডিসপ্লেসমেন্ট। এবং অবভিয়াসলি ডিসপ্লেসমেন্ট তোমরা জেনে এসেছো যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তো চলো একটা এক্সাম্পলের সাহায্যে এখানে দেখা যাক। মনে করো যে কোন একটা পার্টিকেল এইখান থেকে জার্নি শুরু করে প্রথমে এখানে গেল, এইখান থেকে তারপরে আবার জার্নি শুরু করে এই জায়গাটায় গেল। পার্টিকেলের মোশনের পাথটা তুমি দেখো না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমি মনে করো এই পার্টিকেলের এই পাথটা হচ্ছে 8 মিটার গিয়েছে, এটা মনে করো 6 মিটার গিয়েছে। তাহলে এবার তুমি বলো দেখি আমাকে যে এইখানে টোটাল ডিস্টেন্স কতটা কভার হচ্ছে পার্টিকেলের। না স্যার, ডিস্টেন্স মানে কি টোটাল লেন্থ অফ পাথ। তাহলে আপনি দেখুন 8 মিটার আর 6 মিটার, তাহলে আমার টোটাল কি হবে না টোটাল লেন্থ অফ পাথ এ বি প্লাস বি সি, এই পথের দৈর্ঘ্যটাই হবে কি ডিস্টেন্স। হ্যাঁ, মাথা রাখবে ডিস্টেন্স হচ্ছে সবসময় টোটাল লেন্থ অফ পাথ। এখানে টোটাল লেন্থ কখনো নেগেটিভ কিন্তু হতে পারে না, তাই ডিস্টেন্সও কিন্তু কখনো নেগেটিভ হবে না। এমন কোনো গ্রাফ যেখানে যদি ডিস্টেন্সকে নেগেটিভ শো করা হয় তাহলে অবভিয়াসলি ধরে নেবে যে সেই গ্রাফটা ইটস নট পসিবল, দিস ইজ এক্সাম্পল অফ ইম্পসিবল গ্রাফ। তো চলো এখানে দেখে নেওয়া যাক। সেই জন্য আমরা দেখো মডের ভিতরে রেখেছি যাতে তুমি এখানে বুঝতে পারো যে ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ। তাহলে এটা হলো এ বি, দেখো 8, এটা হচ্ছে 6, তাহলে কত হবে না দিস ইজ 14 মিটার, দিস ইজ দ্য ডিস্টেন্স। তারপরে যদি এবার আমি ডিসপ্লেসমেন্ট দেখতে চাই তাহলে খেয়াল করো, ডিসপ্লেসমেন্ট দেখতে গেলে কি হবে, ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট এইটা, তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে না ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টটা যোগ করো। আর ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন কোন দিকে হবে না গিয়েছি কোথা থেকে বলো, এ থেকে সি তে, তাহলে এ থেকে সি এর দিকে ডিরেকশন হবে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে কিন্তু ডিরেকশন হবে। তাহলে এবার তুমি বলে ফেলো যে এইটার মান কত হবে না 8 স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে তোমার 10 মিটার, 10 মিটার। তাহলে এখানে আমরা দেখো ডিসপ্লেসমেন্টটা কত পেলাম না, ডিসপ্লেসমেন্ট কিন্তু ইকুয়াল টু তোমার 10 মিটার, এবং ডিরেকশন কোন দিকে না এই ছবি অনুসারে আমরা দেখতে পেলাম যে এ থেকে সি এর দিকে হবে ডিরেকশন। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ডিস্টেন্স মানে টোটাল লেংথ অফ পাথ, একবার এ থেকে বি বরাবর, একবার বি থেকে সি বরাবর, কোনো সার্টেন ডিরেকশন আছে ডিস্টেন্সের না, অনলি কি আছে, অনলি ম্যাগনিটিউড আছে। সেই জন্য তাদেরকে আমরা কি বলি, স্কেলার বলি। কিন্তু যখন ডিসপ্লেসমেন্ট দেখছি দেখো তার একটা ম্যাগনিটিউড আছে যেটা 10 মিটার, এবং তার একটা সার্টেন ডিরেকশন আছে যেটা এ থেকে কিন্তু সি এর দিকে, তাহলে সেইটাকে কি বলা হবে, যার মান এবং দিক দুটোই আছে তাকে কিন্তু আমরা কি বলবো না ভেক্টর। তাহলে বোঝা গেল এই হচ্ছে কনসেপ্ট অফ ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। তো চলো আরো কিছু জিনিস এখানে দেখে নেওয়া যাক, তোমরা এখান থেকে টুকে নিতে পারো আরো কোনো জিনিস দেখে নেওয়া যাক। চলো এবার কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। মনে করো যে একটা পার্টিকেল এইখান থেকে এইখানে এই পথে এইভাবে গিয়েছে, এই দেখো মনে করো এটা এ, এটা হচ্ছে বি, এই পথে গিয়েছে, একটা সেমি সার্কুলার আর্ক কভার করেছে, যে আর্কের সেন্টার হচ্ছে এই দেখো ও, আর এইটুকু মনে করো হচ্ছে আর্কের রেডিয়াস, এইটুকু হচ্ছে আর্কের রেডিয়াস। তাহলে তুমি আমাকে এখানে বলো যে পার্টিকেল তার কতটা ডিস্টেন্স কভার করবে, যে পার্টিকেলের ডিস্টেন্স কতটা হবে। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু ফুল সার্কেল হলে কত হতো না 2 পাই আর। স্যার ডিস্টেন্স মানে কি টোটাল লেংথ অফ পাথ। যদি আমি বলি এটাকে এসি দিই তাহলে ডিস্টেন্স মানে কি অ্যাকচুয়ালি এ থেকে বি সি হয়ে বি পয়েন্টে গিয়েছে, তাহলে এ সি বি এই কার্ভটাই হবে কি, এই কার্ভ বা আর্কটা বলতে পারো যে এটা হচ্ছে দিস ইজ দ্য টোটাল লেংথ অফ পাথ। পার্টিকেল কিন্তু এই কার্ভ বরাবর গিয়েছে। তাহলে এই কার্ভটা কত হবে না স্যার, টোটাল সার্কেল হলে 2 পাই আর হতো লেংথটা, তাহলে এটা কত হবে পাই আর। তো পাই আর মানে কত 3.14 ইন্টু আর, তাহলে এই হচ্ছে ডিস্টেন্স। তো যদি এই সেম ছবিতে তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট দেখতে গেলে তোমাকে কি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ডিরেকশন কোন দিকে হবে, ফাইনাল পয়েন্টের দিকে। তাহলে দেখো যে ডিসপ্লেসমেন্ট হবে সেই ডিসপ্লেসমেন্ট কোনটা হবে না এ বি, এইটাই হবে কিন্তু ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের মধ্যে গ্যাপ। তাহলে এটা কত বলো দেখি 2r, তাই না? তাহলে এই ছবি অনুসারে আমরা দেখলাম যে এইখানে দেখো পার্টিকেল কিন্তু এই পথ বরাবর যায়নি, গিয়েছে এই পথ বরাবর, কিন্তু তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে আমাকে গ্যাপটা দেখতে হবে। তাহলে এখানে দেখো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কম্পেয়ার করে তুমি আমাকে বলো যে কোনটা বড় আর কোনটা ছোট। স্যার অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যেটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু ডিসপ্লেসমেন্টের মানের থেকে তোমার বড়, বোঝা গেল? তাহলে তুমি এখানে এই এক্সাম্পল খালি দেখে কিন্তু তুমি এরকম কনক্লুশন খবরদার টানবে না
যে স্যার তার মানে অলওয়েজ ডিস্টেন্স যে ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হয় না। আরো এক্সাম্পল তোমাকে দেখাচ্ছে দিয়ে ফাইনাল কনক্লুশনে কিন্তু আমরা আসবো। তো তোমরা এবার দেখো যে মনে করো কোন একটা পার্টিকেল এখান থেকে এখানে গেল, মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে মনে করো পার্টিকেল এ থেকে বি তে এইভাবে গেল, ঠিক আছে। তো এ থেকে বি এর যে লেন্থটা সেটা আমি ধরছি এক্স, তাহলে এখানে বলো তো যে ডিস্টেন্সটা কত, না টোটাল লেন্থ অফ পাথ স্যার এক্স। আবার যদি আমি বলি ডিসপ্লেসমেন্ট কত, না ডিসপ্লেসমেন্ট স্যার তুমি বলবে যে স্যার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে যোগ করুন, তাহলে যেটা লেন্থ হবে সেটাই হবে ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে ডিসপ্লেসমেন্টটাকে ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট যোগ করলে ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের মধ্যে গ্যাপটা কত, এক্স। তাহলে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মান কিন্তু এই দুটো একদম সমান হচ্ছে এক্সাম্পলে। তো সবসময় মাথায় রেখো কোনো পার্টিকেল যদি স্ট্রেট লাইন বরাবর যখন যাবে তখন যেটাই ডিস্টেন্স ওটাই ডিসপ্লেসমেন্ট, এইটা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা দেখে নিলাম যে ডিস্টেন্সটা হবে কিন্তু ডিসপ্লেসমেন্টের মানের সাথে সমান, ডিস্টেন্সটা হবে ডিসপ্লেসমেন্টের মানের সাথে সমান। তাহলে মোরাল অফ দ্য স্টোরি যদি আমি খেয়াল করি যে এখানে, তাহলে এই একটা কনক্লুশন এখানে পাওয়া গেল, দেখো ডিস্টেন্স গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কি হতে পারে, ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে স্যার ডিস্টেন্স উইল বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। আমি এরকম বলতে পারি, দেখো দুটোকে মিলিয়ে এরকম বলা যায় যে ডিস্টেন্স হয় বড় হবে না হয় ইকুয়াল হবে, কখনো ছোট হবে না। কারণ কি, কারণ হচ্ছে ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ আর ডিসপ্লেসমেন্ট কি মিনিমাম ডিস্টেন্স। তাহলে অলওয়েজ হয় ডিস্টেন্স ডমিনেন্ট থাকবে আর নয় কি হবে না ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্টের সাথে সমান হবে। ঠিক যেন বাড়ির বউয়ের মতো, যে হয় সে ডিসপ্লেসমেন্টের থেকে হাজবেন্ডের থেকে বেশি হবে অথবা তার সমান হবে, কখনো কিন্তু ছোট হতে যাবে না, হয় ডমিনেন্ট থাকবে অথবা ইকুয়াল থাকবে। समझ में आई बात? তো চলো নেক্সট এবার দেখা যাক, যদি আমরা এখান থেকে আরেকটা কনক্লুশন কিন্তু আমরা টেনে দিতে পারি, যদি তুমি ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করে দাও ডিস্টেন্সকে, তাহলে কি আসবে বলো তো, স্পিড। যদি আমরা পরে এই জিনিসগুলো পড়বো, আর ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করে দিলে এটা কি আসবে না, ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে স্পিড, স্পিড দেখো এখানে স্পিড আমরা এখানে খুব ক্লিয়ারলি বলে দিতে পারি যে স্পিড গ্রেটার দ্যান ইকুয়াল টু ভেলোসিটি, স্পিড গ্রেটার দ্যান ইকুয়াল টু ভেলোসিটি। তাহলে এই কথাও কিন্তু আমরা বলতে পারবো। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা বুঝতে পারলাম। চলো এবার আমরা ডাইরেক্ট এবার কিন্তু কোশ্চিনে চলে যাব, সেই কোশ্চিন আমাদেরকে দেখতে হবে। তো চলো প্রথমেই দেখা যাচ্ছে কি বলছে, দেখো কোশ্চিনটা ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, দিল লাগা কে পড়ো। কি না, এ পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন, goes along x-axis up to the point 20 meter, 0 and then returns along the same line to the point -20 meter, 0. Find the distance and displacement of the particle during the trip. তো তুমি এখানে খেয়াল করো, ধরো আমি এখানে একটা x-axis এরকম নিয়ে নিলাম, যেটা এটা হচ্ছে তোমার অরিজিন, মনে করো যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে x-axis মানে প্লাস x-axis আর এটা হচ্ছে তোমার মাইনাস x-axis। তো আমি দুটো কোঅর্ডিনেট এখানে নিয়ে নিচ্ছি, মনে করো এটা হচ্ছে 20 প্লাস 20 আর এইটা হচ্ছে তোমার -20 কোঅর্ডিনেট, এটা হচ্ছে +20 -20 কোঅর্ডিনেট। তাহলে তুমি এবার কয়েকটা পয়েন্টের আমি এখানে নামগুলো দিয়ে দিই, এটা ও পয়েন্ট আর এটা মনে করো এ পয়েন্ট আর মনে করো এটা হচ্ছে বি পয়েন্ট। তো পার্টিকেল প্রথমে কোথা থেকে কোথায় গিয়েছে সেটা খেয়াল করে, পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন, তাহলে জার্নিটা সে শুরু করেছে কিন্তু অরিজিন থেকে, এবার কোন দিকে গিয়েছে, গোজ আপ টু এ পয়েন্ট +20, 0। তাহলে প্রথমে এই দিক থেকে কিন্তু এই দিকে গিয়েছে, দিয়ে পৌঁছালো কোথায়, এই জায়গাটায়। তাহলে প্রথমে দেখো এইখান থেকে কিন্তু এই পর্যন্ত গেল, তারপরে কি বলেছে, অ্যান্ড দেন রিটার্নস অ্যালং দ্য সেম লাইন, আবার কিন্তু এখান থেকে এখানে গিয়ে ওই লাইন বরাবর কিন্তু আবার ফিরে এসেছে কোথায়, -20, 0। তার মানে এখান থেকে গিয়ে আবার ফিরে এসেছে কিন্তু এই জায়গায়, দিস ইজ দ্য ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেল। তাহলে তুমি দেখো পার্টিকেল কিন্তু আবার এই জায়গা থেকে একদম এ থেকে কিন্তু পুরো বিতে ফিরে এসেছে, বিতে ফিরে এসেছে। তো এই পথটাকে আমি দুটো পাথে ভাগ করে নিতে পারি, যেখান থেকে এখানে এলো, এ থেকে ওতে, তারপরে আবার ও থেকে এরকম বিতে চলে এলো। তাহলে দেখো যে তোমাকে এবার কি বলেছে, না এইটুকু লেন্থ কত দেখো তো, পথের 20 মিটার, তারপরে যখন আবার ফিরে আসলো 20 মিটার, আবার এখান থেকে এনে লেন্থটা বলো তুমি অনলি, তাহলে কত হবে 20 মিটার। তাহলে বলো তো পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করলো, পার্টিকেল ভেরি সিম্পল, ডিস্টেন্স মানে স্যার টোটাল লেন্থ অফ পাথ,
আর ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো প্রথমে ও থেকে এতে গিয়েছে, তাহলে ও এ এই পাথটা, তারপরে কি হবে প্লাস, তারপর দেখো এ থেকে ওতে এসেছে, তাহলে এ ও পাথটা, এইটা টোটাল লেংথ অফ পাথ তোমাকে করতে হবে। তারপরে দেখো আবার ও থেকে বিতে এসেছে, তাহলে ও থেকে এরকম কিন্তু বিতে এসেছে, তাহলে টোটাল লেংথ অফ পাথটা হয়ে যাবে। তাহলে ও এ কত দেখো 20, এ ও কত দেখো 20, এবং ও বি কতটা দেখো না 20, তাহলে কত হয়ে যাবে না 60 মিটার। তাহলে হয়ে যাবে ডিস্টেন্স হয়ে যাবে তোমার 60 মিটার। এবার যদি আমরা ডিসপ্লেসমেন্ট দেখি, স্যার ডিসপ্লেসমেন্টের জীবনে তো অত প্যাচ নেই, জার্নি কোথা থেকে শুরু হয়েছিল দেখুন আর কোথায় শেষ হয়েছে দেখুন, তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এইটা হচ্ছে এই দেখুন ফাইনাল পয়েন্ট, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে, আর সেই ডিসপ্লেসমেন্টের মানটা কত হবে এবার বলে ফেলো। দেখো ডিসপ্লেসমেন্ট তার মান কত হবে, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, আর ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, কারণ এটা মড থেকে বেরিয়ে আসে। তাহলে ডিসপ্লেসমেন্টের মানটা বলো, দেখো 0 থেকে এইটুকু কত ঘর, 20 ঘর, কখনো নেগেটিভ হবে না, তাহলে এটা কত হবে না ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 মিটার। হ্যাঁ তুমি যদি এবার বলতে এসে যে স্যার ডিসপ্লেসমেন্টকে ভেক্টরিক্যালি একটু রিপ্রেজেন্ট করে দেখান, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমি এখানে লিখে দিতে পারি, ভেক্টর কি নিয়ে তৈরি, মান আর দিক, তাহলে খেয়াল করো মানটা কত না, মান কখনো নেগেটিভ হয় না 20, আর ডিরেকশন দেখো ইনিশিয়াল টু ফাইনালের দিকে, মানে মাইনাস আই ক্যাপ বরাবর, মাইনাস এক্স মানে মাইনাস আই ক্যাপ বরাবর, তো মান আর ডিরেকশন লিখে দাও, তাহলে এইটা হবে কত 20 মাইনাস আই ক্যাপ। আর আমি উপরে কি লিখলাম 20, অনলি ডিসপ্লেসমেন্টের এই দেখো মানটা, তাহলে মান আর দিক মিলে কি হবে ভেক্টরিক্যাল। তো তোমাকে যখন কোনো ভেক্টরিক্যাল ফর্মে চাইবে তো এইটা উত্তর লিখবে, আর যখন কোনো স্কেলার ফর্ম অনলি ম্যাগনিটিউড, দেখো এখানে অনলি বলা আছে ডিসপ্লেসমেন্ট, তুমি অপশন দেখে বুঝে যাবে, তাহলে ডিসপ্লেসমেন্টের যদি মান চাই তাহলে এরকম করে খালি 20 মিটার ওই জায়গাটা তুমি লিখে দিও, ঠিক আছে। তো এই হলো একটা কোশ্চিন গেল এখানে, আশা করি খুব ভালোভাবেই বোঝা গিয়েছে। যে চলো নেক্সট, এবার আমরা দেখো যে এইখানে একটা কোশ্চিন দেওয়া আছে, কি বলেছে, এ কার মুভস ফ্রম ও টু ডি, দেখো ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি তে মুভ করেছে, মানে কোন পথে, ও এ বি সি ডি এই পথে। তাহলে বলে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট অফ দি কার, তাহলে এই কারটার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কত হবে। তো ভেরি সিম্পল কোয়েশ্চেন, খেয়াল করো, তাহলে প্রথমে কোথায় গেল, ও থেকে এ তে, তারপরে দেখো এ থেকে বি তে, তারপরে দেখো বি থেকে সি তে, তারপরে দেখো সি থেকে ডি তে। তাহলে আমি ডিস্টেন্সটা, তো স্যার এ তো হালুয়া সওয়াল, ডিস্টেন্সটা তো একদম বের করে দেওয়া যাবে। দেখো ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে টোটাল লেংথ অফ পাথ, তাহলে ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি, তাহলে এরকম সমস্ত পাথগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি, তাহলে এরকম টোটাল লেংথটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তাহলে বলো ও এ কত 8 প্লাস এ বি কত না 4, তারপরে দেখো বিসি কত 4, তারপরে দেখো সিডি কত 1, তাহলে কত হলো 17 কিলোমিটার। দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার। এটা তো কোনো ব্যাপারই নয়। এবার যদি আমি তোমাকে দেখাই যে অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লেসমেন্টটা কত হবে সেটা দেখো। এবার একই কোশ্চেন এখানে খেয়াল করো, যে একটু খেয়াল করো, পার্টিকেল ডিসপ্লেসমেন্ট বের করার ক্ষেত্রে তুমি বলো তো কোনটা ডিসপ্লেসমেন্ট এই ছবিতে, পার্টিকেল জার্নি শুরু করেছে ও থেকে এ বি সি হয়ে কোথায় গিয়েছে ডি তে, তাহলে এই দেখো এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এইটা হচ্ছে কি ফাইনাল পয়েন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেরি সিম্পল, যে এই যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে গ্যাপ, এই গ্যাপটাই হবে ডিসপ্লেসমেন্ট। তো গ্যাপটা স্যার কি করে বের করব, দেখো প্রথমে এইটা 4, তাহলে এইটুকু কত হবে 4, আর টোটালটা দেখো সামান্তরিকের বিপরীত বাহু, এটা 4 হলে উপরের এইটুকু আমি এটা ডটেড লাইন দিয়ে দাগ টেনে দিয়েছি, এই দেখো ডটেড লাইন দিয়ে দাগ টেনে দিয়েছি এখানে, তাহলে এটা 4 হলে এটা কত হবে 4 হবে, তাহলে বাকি দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এইটা কত হবে, এইটুকু কত হবে বলো, এইটুকু কত হবে বলো, যে এইটুকু হবে কত 4। আবার তুমি দেখো যে এইটুকু কত 4 আর এইটুকু কত 1, তাহলে এইটুকু 4 আর এইটুকু যদি 1 হয় তাহলে এইটুকু কত হবে না, এইটুকু হয়ে যাবে তোমার 3, তাহলে এই হচ্ছে তোমার হয়ে যাবে 3, ঠিক আছে, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে যে 3, রাইট। তাহলে বলো যে এইটা কত হবে, যে রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 16 আর 9 25, তাহলে কত হবে 5 কিমি। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে বলো, ওইটা ছিল ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে, ঠিক আছে। তাহলে এটা হলো কত ডিসপ্লেসমেন্ট, তুমি বলো ডিসপ্লেসমেন্টটা হবে কত 5 কিমি।
ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 5 কিমি, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এটা একটা কোশ্চেন কিন্তু হতে পারে। চলো ডিরেকশন নিয়ে আমি একটু কথা বলি। দেখো যে আমি একটা বেসিক কনসেপ্ট তোমাকে যদি এখানে দেখাই, যে এ হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এবার বলো এটা কি ইস্ট, এটা কি স্যার ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট বা নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্ট, এই ডিরেকশন গুলো কাকে বলে? আচ্ছা যদি আমি বলি, প্রথমে বলো যে নর্থ ওয়েস্ট ডিরেকশন কাকে বলে। আচ্ছা তুমি দেখো তো নর্থ এবং ওয়েস্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, যে নর্থ আর ওয়েস্ট। ঠিক যদি নর্থ ওয়েস্টের মাঝ দিয়ে কোনো লাইন বা ভেক্টর যায়, মাঝ দিয়ে মানে নর্থের সাথে 45, ওয়েস্টের সাথেও 45, তবেই এই ডিরেকশনটাকে কি বলা হবে, নর্থ ওয়েস্ট বলা হবে। আবার যদি সাউথ ওয়েস্ট কাকে বলবো, ঠিক সাউথ এবং ওয়েস্টের মধ্যে দিয়ে কোনো ঠিক মাঝ দিয়ে যায়, মানে সাউথের সাথেও 45, ওয়েস্টের সাথেও 45, তাহলে তাকে আমরা কি বলবো, সাউথ ওয়েস্ট। তাহলে স্যার এই ভেক্টরটা কি হবে একটু বলুন তো। এই দেখুন, যদি এইরকম ডিরেকশনে কোনো ভেক্টর যায়, মনে করুন যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই পাশের অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে কি এটাকে নর্থ ইস্ট বলতে পারবো না? পাপ লেগে যাবে পুরো। নর্থ ইস্ট খবরদার বলা যাবে না, কারণ নর্থ এবং ইস্টের মধ্যে দিয়ে স্যার যে যায় না, ও যে নর্থ এবং ইস্টের মাঝামাঝি দিয়ে যাচ্ছে না, তাহলে তুমি কি করে তাকে নর্থ ইস্ট বলতে পারবে? তাহলে স্যার হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ? এই ডিরেকশনটাকে ইন্ডিকেট করার জন্য গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ কি হবে সেইটা তো বলুন। হ্যাঁ সেইটা এবার তোমাকে আমি বলছি। দেখো এই ডিরেকশনটা কি হবে না, এই ডিরেকশনটাকে তুমি লিখতে পারো যে 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা কিরকম না, দেখো অ্যাকচুয়ালি এই ভেক্টরটা ইস্ট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোন দিকে? দেখো ইস্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তো এদিকে হতে পারতো, কিন্তু ইস্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে না, নর্থের দিকে। দেখো ইস্ট টু নর্থ, লাস্টের থেকে প্রথমের দিকটা আসবে। ইস্ট থেকে, এটার মানে হচ্ছে ইস্ট থেকে নর্থের দিকে 30 ডিগ্রি, ইস্ট থেকে নর্থের দিকে 30 ডিগ্রি, ঠিক আছে, ইস্ট থেকে নর্থের দিকে 30 ডিগ্রি। আর যদি আমি এই ভেক্টরটাকে বলি, এই অ্যাঙ্গেলটা মনে করো যে 60 ডিগ্রি, তাহলে কি হতো না, তুমি বলতে ইস্ট থেকে সাউথের দিকে, এই যে এটা হচ্ছে ইস্ট থেকে নর্থের দিকে আর এটা হচ্ছে ইস্ট থেকে সাউথের দিকে 60 ডিগ্রি। তাহলে এই ভেক্টরটার ডিরেকশন তুমি কিভাবে স্পেসিফাই করতে, তুমি আমাকে বলো। যে আমরা এটা লিখতাম যে 60 ডিগ্রি সাউথ অফ ইস্ট, তাই না, 60 ডিগ্রি সাউথ অফ ইস্ট। দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিক থেকে কোন দিকে গেছে, ইস্ট থেকে সাউথের দিকে। এটাই কিন্তু গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এবার তুমি একটা জিনিস বলতে পারো যে স্যার ডিরেকশন গুলো কিন্তু ভালো করে দেখবে একটু। তুমি বলতে পারো যে স্যার আপনি এই অ্যাঙ্গেলটাকে তো 60 ধরতে পারতেন, দিয়ে আপনি বলতে পারতেন যে উপরের যে ভেক্টরটার কথা, যে এই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে না, নর্থের সাথে 60 ডিগ্রি, কোন দিকে না, ইস্টের দিকে। এই দেখো নর্থের সাথে 60 ডিগ্রি ইস্টের দিকে, তাহলে তো এটাও বলা যেত। হ্যাঁ অবভিয়াসলি এটাও বলা যেত। তাহলে ওই সেম ডিরেকশন কিভাবে ইন্ডিকেট করা যেত, দেখো যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমি বলতে পারতাম যে ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ। দেখো নর্থ থেকে ইস্টের দিকে কত না, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম সেম সেম, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম সেম, সিনোনিমাস, যাকে বলা হয় ইকুয়াল, মানে এই ডিরেকশনটাও যা এইটাও তাই, একদম সেম। তাহলে তুমি একটা জিনিস দেখো, দুটো ডিরেকশন কখন কিভাবে সেম হবে না, যদি দেখো এটা 30 ডিগ্রি আর যদি এটা হয় নর্থ অফ ইস্ট, তাহলে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কত, দুটো মিলে যত 90 হয়, তাহলে এটা 30, এটা 60 যখন হবে, জাস্ট নর্থ অফ ইস্টটা উল্টে যাবে, ইস্ট অফ নর্থ। যদি তোমাকে বলতো 30 ডিগ্রি সাউথ অফ ইস্ট, তাহলে 60 ডিগ্রি ইস্ট অফ সাউথ। এইরকম গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে তোমার ইউজ হয়। তাহলে এই যে নিচের ভেক্টরটা যেটা তুমি দেখছো, যে ওইটা সম্পর্কে ল্যাঙ্গুয়েজ বলো। স্যার যদি ইস্টের সাথে 60 ডিগ্রি হয়, তাহলে আপনি তো এরকমও বলতে পারেন যে ইস্টের সাথে যদি 60 ডিগ্রি হয়, তাহলে সাউথের সাথে এইটা কত হবে না, 30 ডিগ্রি। তাহলে দেখো আমাকে এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, যে এবার আমি বলতে পারি যে সাউথের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে, খেয়াল করো তো, ইস্টের দিকে। তাহলে 30 ডিগ্রি ইস্ট অফ সাউথ, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ থেকে কোন দিকে, ইস্টের দিকে, তাহলে 30 ডিগ্রি ইস্ট অফ সাউথ। দেখো তো এই দুটো ল্যাঙ্গুয়েজ কি আবার সিনোনিমাস, এই দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু সিনোনিমাস। এইখানে তোমাকে কিন্তু ডিরেকশন আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো 60 ডিগ্রি সাউথ অফ ইস্ট, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইস্ট অফ সাউথ, যেন কখনোই এই ল্যাঙ্গুয়েজ ভুল না হয়। এবার তুমি চলে এসো যে এই যে ডিসপ্লেসমেন্ট, তোমাকে একটা কোশ্চেন কিন্তু আমি অ্যানালিসিস করে দেখাচ্ছি
যে এখানে যে ডিসপ্লেসমেন্ট তার ডিরেকশন কোন দিকে হবে। তো তুমি এই অ্যাঙ্গেলটা দেখো তো, এই অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমি সাপোজ থিটা ধরি, তাহলে তুমি বলো যে এখানে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে। স্যার ট্যান থিটা ইকুয়াল টু 3/4, ট্যান থিটা ইকুয়াল টু 3/4। তাহলে বলো তো ট্যান থিটা যদি 3/4 হয় তাহলে থিটা কত। স্যার থিটা তো আপনি আমাদের বেসিক ম্যাথ চ্যাপ্টার পড়াতে গিয়ে বলেছিলেন, ফিজিক্সের বেসিক ম্যাথ চ্যাপ্টারে, যেমন এমন একটা ট্রায়াঙ্গেল আছে যে ট্রায়াঙ্গেলের 3টে বাহু দৈর্ঘ্য 3, 4, 5, 5 সব থেকে বড় অতিভুজ হয়, একটা হচ্ছে 37 ডিগ্রি আর একটা হচ্ছে 53 ডিগ্রি। আপনি বলেছিলেন যে 37 এর আগে কি আছে 3, ঠিক তার সামনের বাহুটা হবে 3, তাহলে এইটা হবে অটোমেটিক্যালি 4। তাহলে দেখো tan 37 মানে অ্যাকচুয়ালি কত, tan 37 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 3/4, তাহলে এই হচ্ছে tan 37। তাহলে দেখো এখানে থিটা ইকুয়াল টু কত হবে না, থিটা হবে 37 ডিগ্রি। আর কোনো ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করার জন্য অ্যাঙ্গেল ইজ ভেরি নেসেসারি থিংস। তো এবার তুমি দেখো যে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না 37 ডিগ্রি। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমি কি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো তো হরাইজন্টাল লাইন এটা একটা টানলাম, আর আমি নিজে থেকে এটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। তাহলে দেখো তো যে যেটা তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যাকচুয়ালি হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে না থিটা অ্যাঙ্গেলে। এইটা কি না, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর ডিরেকশন। এই অ্যাঙ্গেলটা কত স্যার, একটু আগে আপনি ক্যালকুলেশন করে দেখালেন, দেখুন হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল না 37 ডিগ্রি। আর এই ডিরেকশনটা কি, এটা হচ্ছে ইস্ট, আর এই ডিরেকশনটা কি, এটা হচ্ছে সাউথ। তাহলে এবার তুমি বলো, এবার তুমি আমাকে বলো যে এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। দেখো ভেরি সিম্পল, তুমি কি বলবে স্যার ইস্ট থেকে, এই যে ডিসপ্লেসমেন্ট ইস্ট থেকে সাউথের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, এস এর ডিরেকশন কি হবে না 37 ডিগ্রি, 37 ডিগ্রি সাউথ অফ ইস্ট। দেখো তো ইস্ট থেকে সাউথের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 37 ডিগ্রি অ্যাঙ্গেল। আর কিভাবে লেখা যায় স্যার, দেখুন এইটা যদি 37 হয় না, তাহলে এইটা হবে কত 53 ডিগ্রি, রাইট। তো তুমি এখানেও বলতে পারো জাস্ট কমপ্লিমেন্টারি ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দাও, তাহলে এটার কমপ্লিমেন্টারি কত 53 ডিগ্রি। তাহলে দেখো ইস্ট অফ সাউথ কিন্তু হয়ে যাবে 53 ডিগ্রি ইস্ট অফ সাউথ। তাহলে দেখো সাউথ থেকে ইস্টের দিকে, দেখো সাউথ থেকে ইস্টের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এইখানে যে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা অ্যাকচুয়ালি পেলাম, তো তার মান কত হলো, তার মান হচ্ছে 5 কিমি, তার মান হচ্ছে 5 কিমি, এবং তার ডিরেকশন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। তাহলে 37 ডিগ্রি আমি এটা করে দিলাম যে সাউথ অফ ইস্ট, 37 ডিগ্রি সাউথ অফ ইস্ট বলতে পারো। আবার তুমি বলতে পারো স্যার ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে 5 কিমি, আবার তুমি এটা বলতে পারো 53 ডিগ্রি, এটা বলতে পারো যে ইস্ট অফ সাউথ, এটাও কিন্তু তুমি বলতে পারবে। তাহলে এই হচ্ছে যে আমাদের যে ডিসপ্লেসমেন্ট এতক্ষণ আমরা ফাইন্ডিং করছিলাম, এই হচ্ছে রেজাল্ট। তাহলে কখনো তোমাকে কোশ্চেনে মান বলে দিতে পারে, আবার কখনো কোশ্চেনে কিন্তু ডিসপ্লেসমেন্টের মান ডিরেকশন কিন্তু দুটোই বের করতে দিতে পারে। তো আশা করি এই যে কনসেপ্ট তোমরা শিখলে, আশা করি এই কনসেপ্ট কিন্তু কখনো ভুল হওয়ার কথা নয়, ভুল হওয়ার কথা নয়। তো চলো নেক্সট এক্সাম্পল আমরা দেখব। এবার এখানে কি বলা হচ্ছে খেয়াল করো। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো যে এ ম্যান স্টার্টস ফ্রম, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো যে এ ম্যান starts from his home and walks 50 কিমি towards north, then turns towards east and walks 40 meter and then reaches his office after moving 20 meters towards south. What is the total distance covered by the man from his home to office? আর কি বলেছে, what is his displacement from his home to office? তাহলে এই বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য টোটাল ডিসটেন্স কত কভার করতে হবে এবং টোটাল ডিসপ্লেসমেন্ট কত কভার করতে হবে, সেই জিনিসটা কিন্তু তোমাকে আমি দেখাবো। তাহলে খেয়াল করো যে ম্যান স্টার্টস ফ্রম হোম, তো আমি একটু ডাইরেকশন গুলো একটু দেখে নিচ্ছি। ভেরি সিম্পল কোয়েশ্চেন, খেয়াল করো তুমি বুঝতে পারবে যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। খেয়াল করো যে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, অ্যান্ড দিস ইজ নর্থ অ্যান্ড দিস ইজ সাউথ। তাহলে এ ম্যান স্টার্টস ফ্রম হোম অ্যান্ড ওয়াক্স 50 মিটার নর্থ। তাহলে এখান থেকে এখানে যাচ্ছে কত, এই যে এটা হচ্ছে কত না, এটা টোটালটা মিলে হচ্ছে কিন্তু 50 মিটার, 50 মিটার গেল, রাইট। তারপরে কি বলেছে দেখো, and it turns towards east, তাহলে ইস্টের দিকে গেল কত না, ইস্টের দিকে গেল তোমার হচ্ছে 40 মিটার, এবং তারপরে and then reaches to his office, তাহলে এটা মনে করো হোম, এইচ দিলাম, and reaches to his office moving 20 মিটার সাউথ। তাহলে এখান থেকে দেখো সাউথের দিকে কতটা আসছে না, সাউথের দিকে আসছে কিন্তু 20 মিটার।
তাহলে আমরা এইটা হচ্ছে কি অফিস ও দিলাম। তাহলে এবার বলো যে টোটাল ডিস্টেন্স কতটা কভার করলো। এটা স্যার হালুয়া সওয়াল। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু টোটাল লেন্থ যোগ করে দিন। যেমন এইটা টোটালটা কত 50, তাহলে 50 টোটাল লেন্থ অফ পাথ। স্যার কখনো নেগেটিভ হতে পারে না, আমরা কখনো কনফিউজড হবই না এটা নিয়ে যে সব সময় লেন্থটা যোগ করে দেবো। তাহলে কত হলো যে 90 আর 10 হচ্ছে 110 মিটার। তাহলে এ হলো তোমার ডিস্টেন্স। এবার দেখো ডিসপ্লেসমেন্ট কোনটা, দেখো গিয়েছে কোথা থেকে কোথায়, হোম থেকে অফিসে। তাহলে হোমটা হচ্ছে ইনিশিয়াল আর অফিসটা ফাইনাল। ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে গ্যাপটাই কিন্তু হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এই হচ্ছে এস, এইটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা কিভাবে ফাইন্ড আউট করা যায়, ভেরি সিম্পল। তুমি দেখো এখানে একটা ডট 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 টেনে নাও। তাহলে এইটা 20 হলে এইটুকু কত, এইটুকু হবে 20। স্যার টোটালটা যে 50, তাহলে এইটুকু কত হবে, দেখো এইটুকু কত হবে না 30। তো আমরা কি করে কি করছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার অতিভুজটা দেখো, তার অতিভুজটাই কি হবে ডিসপ্লেসমেন্ট। তাই এটা 40 হলে এই সামান্তরিকের বিপরীত বাহু এটাও কত হবে 40। তাহলে দেখো অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এস এর ভ্যালু হবে কত, √30 স্কোয়ার প্লাস 40 তার স্কোয়ার। তাহলে 900 প্লাস 1600 2500 মানে হচ্ছে 50 মিটার। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তো এখানে দেখো ডিসপ্লেসমেন্ট বড় না ডিস্টেন্স বড় হচ্ছে, ডিস্টেন্স হয় ইকুয়াল হবে অথবা ডোমিনেন্ট থাকার চেষ্টা করবে। দেখো এখানে ডিস্টেন্সটা বড় কার থেকে, ডিসপ্লেসমেন্টের থেকে। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমার বুঝাতে পারলাম। চলো নেক্সট। এবার দেখো কি বলেছে, an object covers 1/4 of the circular path, what will be the ratio of distance and displacement of the object। তাহলে ধরো মনে করো এই হচ্ছে একটা সার্কেল, তাহলে এই সার্কেলের 1/4 গিয়েছে। তো আমি যদি এখানে তোমাকে দেখাই, ধরো এইভাবে সার্কেলকে আমি কিন্তু 4টে পার্টে আমি ভাগ করে দিচ্ছি। এই দেখো সার্কেলকে আমি এরকম 4টে, এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট। তো পার্টিকেল কতটুকু গিয়েছে বলেছে, 1/4 অফ দ্য সার্কেল। এবং এই পার্টিকেলের আমি রেডিয়াস টেডিয়াস কিছু বলা নেই, এটা হচ্ছে সেন্টার। তাহলে দেখো এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা আমি ও ধরে নিলাম। তাহলে 1/4 পাথ যাওয়া মানে আমি ধরে নিতে পারি যে এইখান থেকে ধরো এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এ থেকে বি তে যাওয়া মানে কি 1/4 যাওয়া। তবে এটা 1/4, এটা 1/4, 1/4, 1/4, ফুল সার্কেল কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমাকে বলেছে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও কত হবে। ডিস্টেন্স ইজ টু ডিসপ্লেসমেন্ট এর রেশিও কত হবে, এইটা তোমাকে চেয়েছে। ভেরি সিম্পল। দেখো ডিস্টেন্স কত, এইখান থেকে এখানে গেলে টোটাল সার্কেল কমপ্লিট করলে যে কতটুকু যেত, টোটাল লেন্থ কত যেত 2πr। তাহলে স্যার এটা কত হবে না 2πr/4। দেখো পুরো সার্কেলের 1/4 লেন্থ, তাই না, পুরো সার্কেলের লেন্থ কত হয় 2πr। তাহলে এ থেকে বিতে যাওয়া মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা তোমার হচ্ছে কত না 2πr/4 ইজ টু। এবার দেখো ডিসপ্লেসমেন্ট কোনটা, স্যার ডিসপ্লেসমেন্টের জীবনে কোনো আঁকা বাঁকা পথ নেই স্যার। ডিসপ্লেসমেন্ট কখনো আঁকা বাঁকা পথ চলে না। ডিসপ্লেসমেন্ট হচ্ছে সিধা জবাব, যে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট। দেখো এ থেকে বিতে এসেছে এইটা, তাহলে দেখো এইটা সমকোণী একটা ত্রিভুজ। তাহলে এইটা কত হয়ে যাবে না ডিসপ্লেসমেন্ট, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এস বা বলতে পারো সেটা কত হয়ে যাবে স্যার √2 × r, কারণ √r² প্লাস r²। তাহলে এই জায়গাটায় আমরা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কিন্তু এভাবে লিখে দিতে পারি। তো দেখো এখানে আর আর কেটে যাবে, তাহলে এই জায়গায় কত হবে π/2 * √2, আর কেটে গেল, π/2/√2। এবার যদি আমি একটু গুণ করে দিই, কায়দা করে লিখি, তাহলে কত হবে π/2√2। দিস উইল বি দ্য আনসার। তাহলে এটাই হলো কি ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিও। পুরো নোট ডাউন করে নাও। যদি তোমাদের স্পিডে কোনো সমস্যা হয়, যে স্পিড আরো বেশি স্পিডে দেখতে চাও, তো ইউটিউবে তোমরা স্পিড বাড়িয়ে নাও। আর যদি কম স্পিডে দেখতে চাও স্পিড কমিয়ে নাও। আর যদি অ্যাজ ইট ইজ ঠিক থাকে নর্মাল, তো এভাবেই দেখো স্পিড ইউ ক্যান কন্ট্রোল ইট। তো চলো নেক্সট এবার কোশ্চেন আমরা দেখবো যে এখানে কি বলা হচ্ছে, যে দেখো জেইমেন 2025 প্রায় টাটকা কোশ্চেন। কি বলেছে, স্পোর্টসম্যান রানস অ্যারাউন্ড আ সার্কুলার ট্র্যাক। একজন স্পোর্টসম্যান কিন্তু এরকম সার্কুলার ট্র্যাকে কিন্তু তিনি যাওয়া আসা করছেন, যার রেডিয়াস কত না, যার রেডিয়াস হচ্ছে আর, দ্যাট হি ট্রাভার্স দ্য পাথ এবি। মানে দেখো প্রথমে এ থেকে জার্নি শুরু করেছে, তারপরে বিতে গিয়েছে, বি থেকে আবার এতে গিয়েছে, এ থেকে আবার বিতে গিয়েছে। এই পথটাকে কি বলা হবে না এবি। তাহলে বলেছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড এন্ড ডিসপ্লেসমেন্ট রেসপেক্টিভলি। তাহলে দেখো প্রথমে কি করেছে, এ থেকে প্রথমে বিতে গেল, তাহলে এ থেকে বিতে গেল, আবার কি করলো বি থেকে আবার এতে আসলো, আবার কি করলো এ থেকে আবার বিতে গেল। তাহলে তুমি বলো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এইটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটা,
তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে না, ডিসপ্লেসমেন্টটা যেটা ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে সেইটা হবে ডিসপ্লেসমেন্ট। স্যার কত, এটা হচ্ছে তো ডায়ামিটার। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা আমি আগে বের করে দিই। চলো, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এটা হচ্ছে তোমার ডায়ামিটার, ডায়ামিটার মানে কত, রেডিয়াস দেখো আর বলে দিয়েছি, তাহলে আর প্লাস আর দ্যাট ইজ 2r। আর ডিস্টেন্স কত হবে, দেখো প্রথমে পুরো এক পাক গেল, ঘুরলো পুরো এক পাক, তাহলে 2πr টোটাল লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে টোটাল লেন্থ, টোটাল লেন্থ ডিসপ্লেসমেন্ট মানে, তাহলে এ থেকে বি, বি থেকে এ মানে 2πr, আর πr মানে এ থেকে বিতে জন্য, তাহলে 2πr প্লাস πr মানে 3πr। তাহলে ডিস্টেন্স কত হবে না, ডিস্টেন্স হচ্ছে 2πr প্লাস πr দ্যাট ইজ ইকুয়াল টু 3πr। তোমাকে কি চেয়েছে দেখো, ডিস্টেন্স প্রথমে রেসপেক্টিভলি আনসার কিন্তু চেয়েছে, একটু মাথায় রাখতে হবে ডিস্টেন্স প্রথমে অ্যান্ড দেন ডিসপ্লেসমেন্ট, কারণ রেসপেক্টিভলি কথাটা এখানে লেখা আছে, রেসপেক্টিভলি কথাটা লেখা আছে। তাহলে তোমার উত্তর হবে কত, প্রথমে 3πr ডিস্টেন্স, তারপরে 2rটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, রাইট? বোঝা? দেখো জেইমেন 2024 কি বলেছে, এ ক্লক হ্যাজ 75 সেন্টিমিটার 60 সেন্টিমিটার লং সেকেন্ড হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড রেসপেক্টিভলি। তাহলে একটা ঘড়ির সেকেন্ডের কাটা সেটা হচ্ছে 75 সেন্টিমিটার লেন্থ, আর যেটা মিনিটের কাটা সেটা হচ্ছে 60 সেন্টিমিটার লেন্থ। আর সেকেন্ডের কাটার থেকে মিনিটের কাটা একটু ছোট হয়, মিনিটের থেকে ঘন্টার কাটা আর একটু কিন্তু ছোট হয়। তাহলে বলেছে দেখো, ইন 30 মিনিটস ডিউরেশন দ্য টিপ অফ দ্য সেকেন্ড হ্যান্ড উইল ট্রাভেল x ডিস্টেন্স মোর দ্যান দ্য টিপ অফ দ্য মিনিট হ্যান্ড। তাহলে দেখো কে ফাস্টার ঘুরে, মিনিট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড? মিনিট হ্যান্ড থেকে সেকেন্ড হ্যান্ড জোরে জোরে ঘুরে, সেকেন্ড হ্যান্ড 1 মিনিটে পুরো 360 ঘুরে যাবে, সেই সময় 1 মিনিটে যে মিনিটের কাটা সেটা 1 ঘর মাত্র এগোবে, তাই না? তো আমরা এখানে বলেছি যে ইন 30 মিনিটস ডিউরেশন দ্য টিপ অফ দ্য সেকেন্ড হ্যান্ড উইল ট্রাভেল দ্য x ডিস্টেন্স মোর দ্যান দ্য টিপ অফ দ্য মিনিট হ্যান্ড। তাহলে দ্য ভ্যালু অফ x ইন মিটার ইজ নিয়ারলি। তাহলে বলেছে 30 মিনিটে সেকেন্ডের হ্যান্ডটা যেহেতু তাড়াতাড়ি ঘোরে, তাহলে সেটা মিনিট হ্যান্ডের থেকে 30 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করবে না, এক্স ডিস্টেন্স বেশি কভার করে দিবে। তাহলে এক্সটা কিসে বলেছে, ইন মিটার। দেখো বাকি কোশ্চেনে সব কিন্তু সেন্টিমিটারে, তো এক্স ইন মিটার, মিটারে বের করতে হবে। তো প্রথমে আমি এক্সটাকে সেন্টিমিটারে বের করে তাকে আমি মিটারে কনভার্ট করে দেবো, ঠিক আছে? মিটারে সেটাকে আমি কনভার্ট করে দেবো। তো চলো দেখা যাক কি করা যায়। তো কোশ্চেনটা একটু খুব ক্লিয়ারলি, একদম সহজ কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটা হচ্ছে একটা ঘড়ি, ঘড়ির একটা, এটা 12-র ঘর, মনে করো এটা 6-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 9-এর ঘর, এরকম। ঘড়ির মিনিটের কাঁটাটা মনে করো এইটা ছোট্ট, আর সেকেন্ডের কাঁটাটা মনে করো এইটা। তাহলে এইটা হচ্ছে দিস ইজ দা মিনিট হ্যান্ড। তো মিনিট হ্যান্ডের যে টিপ সেইটা যখন সার্কুলার মোশন করবে, তো তুমি বলো তো যে সার্কেলটা কোনটা হবে না, এরকম। স্যার এটা হচ্ছে সেন্টার, এই দেখুন এটা হচ্ছে সেন্টার ও, তাহলে সার্কেলটা কিরকম হবে না, সার্কেলটা এরকম একটা সার্কেল হবে। যে সার্কেলের ডায়ামিটার কোনটা হবে বলো, রেডিয়াস কোনটা হবে বলো তো সার্কেলের, না যেটাই সেকেন্ড হ্যান্ডের লেন্থ, মিনিটের কাটার যেটা লেন্থ ওইটাই কি হবে, রেডিয়াস। তাহলে এইটা আমরা এখানে লিখলাম যে মনে করো যে এটা হচ্ছে সাপোজ আর এম, এই যে এটা মিনিটের কাটা যে সার্কুলার পাথে ঘুরবে তার রেডিয়াস। তারপরে দেখো, তারপরে খেয়াল করো যে এইটা যেটা তোমার সেকেন্ডের কাটা আছে, তাহলে তার রেডিয়াসটাই হবে ওই সেকেন্ডের কাটা যে সার্কুলার পথে ঘুরবে সেই সার্কুলার পথের রেডিয়াস, যেটা কি রেডিয়াস হচ্ছে সেকেন্ডের কাটার যে লেন্থ ওটাই হবে কি রেডিয়াস। তাহলে দেখো যেটা মিনিটের কাটার লেন্থ সেইটা কত বলা আছে না 60 সেন্টিমিটার, আর সেকেন্ডের কাটার লেন্থ সেটা কত বলা আছে না 75 সেন্টিমিটার। আর মিনিটের কাটার লেন্থটা, লেন্থ মানেই ওই সার্কুলার পাথের রেডিয়াস, তাই না? তাহলে এটা কত হবে, এটা বলা হচ্ছে 60 সেন্টিমিটার। এবার দেখো বলেছে 30 মিনিটসে, 30 মিনিটস মানে ইন 30 মিনিটস। ভালো করে খেয়াল করে দেখো, তোমরা সবাই জানো সেকেন্ডের কাটা জোরে জোরে ঘুরে মিনিটের কাটার থেকে। তো 30 মিনিটে সেকেন্ডের কাটা যে ডিস্টেন্স কভার করবে আর মিনিটের কাটা একটা ডিস্টেন্স কভার করবে, মানে সার্কুলার ডিস্টেন্স। তো ওইটা বলেছে যে 30 মিনিটসে ওই দুটো ডিস্টেন্সের ডিফারেন্স, মানে সেকেন্ডের কাটার ডিস্টেন্স মাইনাস মিনিটের কাটার ডিস্টেন্স, নট ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, টোটাল লেন্থ অফ পাথ, ডিফারেন্সটা কত বলেছে না এক্স। তাহলে তোমাকে এক্সটা কিন্তু বের করতে হবে মিটারে। তো আমি প্রথমেই এটা দেখব, দেখো যে 30 মিনিটে সেকেন্ডের কাটা কতটা ডিস্টেন্স কভার করবে।
এক পাক যদি ঘোরে তাহলে সেকেন্ডের কাঁটা কতটা ডিস্টেন্স কভার করবে, 2π/s। তাহলে 30 মিনিটসে বলো তো সেকেন্ডের কাঁটার পুরো এখান থেকে 360 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 1 মিনিট। তাহলে 30 মিনিটে 30 বার ঘুরবে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো স্যার? 30 × 2πr, নট জিরো, ডিসপ্লেসমেন্টের কথা বলেনি, টোটাল লেন্থ। তাহলে এখানে কত হবে না, এক পাক ঘোরার জন্য কতটা ডিস্টেন্স কভার করে? 2πrs। আর 30 মিনিটে 30 বার ঘুরবে, তাহলে 30 বার ঘোরার জন্য টোটাল ডিস্টেন্স কভার কত করবে না? 2πrs × 30। তারপরে দেখো মিনিটের কাটার পরিস্থিতি দেখো, বলতো মিনিটের কাটা একবার ঘুরলে কতটা লেন্থ কভার করে? না স্যার এর সার্কুলার পাথটা দেখুন ছোট, 2πrm ইন্টু এবার 30 মিনিটে কতটুকু ঘুরবে মিনিটের কাটা? 30 মিনিটে 12 থেকে জার্নি শুরু করলে আবার 6 আসবে, তার মানে টোটাল 2πr এর অর্ধেক সার্কেল, তাই না? তাহলে কত হবে? πr বা হাফ রোটেশন হচ্ছে বলতে পারি। তাহলে মানে ফুল রোটেশনের জন্য কতটা ডিস্টেন্স যায়? 2πrm। তাহলে 30 মিনিটে যেহেতু অর্ধেক ঘুরবে অর্থাৎ হাফ রোটেশন হবে, তাহলে কত হবে? এই দেখো 2πrm ইন্টু হাফ, হাফ রোটেশন, তাই 2πr এর অর্ধেক মানে অ্যাকচুয়ালি πr বলতে পারো তুমি এটাকে, πr যাবে। তো এখন এই কোনটা বড় না ds বড় dm এর থেকে? তো এই দুটো ডিফারেন্সটাকে বলা হয়েছে x। তাহলে x ইকুয়াল টু তোমার হচ্ছে ds মাইনাস dm, এইটা হচ্ছে x। তাহলে এটা দেখো কত হচ্ছে না 2πrs এইটা ইন্টু 30 মাইনাস অফ, তুমি দেখতে পারো যে 2πrm ইন্টু কত না হাফ। এবার তুমি এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে 2π ইন্টু rs সেকেন্ডে কাটা দেখো 75 সেন্টিমিটার ইন্টু 30 মাইনাস 2π ইন্টু দেখো 60, এখানে সরি মিটার হয়ে গেছে, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। তো এখানে দেখো ইন্টু হাফ, রাইট? তাহলে তুমি যদি এখানে 2π দেখো তো এই জায়গাটা কি লেখা যায় একটু খেয়াল করো, যে 2π ইন্টু 75 ইন্টু 30 মাইনাস 2π 2 দিয়ে 60 কে কাটো তাহলে কত হবে? 30। তাহলে আলটিমেট কত হচ্ছে না আলটিমেট x ইকুয়াল টু, তুমি যদি 2π 30 কমন নাও, যে 2π ইন্টু 30 যদি আমি এটা কমন নিয়ে নিই তাহলে কত হবে? 75 মাইনাস 1, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 30 ইন্টু 74, এটা কিসে আছে? সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। একে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে এটা কত হয়ে যাবে না 2 ইন্টু 22 ইন্টু 30 ইন্টু 74/7 ইন্টু 100। তো এইটা তোমার আসবে 139 পয়েন্ট, তুমি ক্যালকুলেশন করবে 139.4 মিটার, এইটা আসবে। দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তো আশা করি এই জিনিসটা বোঝা গেল। তাহলে তোমার উত্তর কত আসবে না উত্তর আসবে এই যে প্রথমটা, এই যে প্রথমটা 139.4, 139.4 খুব ক্লোজ অপশন আছে, একটু তোমাকে ধৈর্য ধরে কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো আশা করি বোঝা গেল, এই হচ্ছে গল্প এখানকার। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি কি বলা হয়েছে না, এ হুইল অফ রেডিয়াস 1 মিটার রোলস ফরওয়ার্ড half a revolution on a horizontal ground. The magnitude of the displacement of the point on the wheel initially in contact with the ground. তো প্রথমে এই কোশ্চেনটা করার জন্য আমি আগে তোমাকে একটা বলে দিই, যে কোশ্চেনটা করার জন্য ধরো এই হচ্ছে একটা হরাইজন্টাল গ্রাউন্ড। এবার মনে করো যে কোনো একটা হুইল এরকম ভাবে, এ হচ্ছে একটা চাকা, তো চাকাটা কি করছে না সামনের দিকে রোল করছে। চাকার রেডিয়াস কত না, চাকার রেডিয়াস মনে করো আর। তো চাকার সাথে দেখো যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে মাটির, চাকাটা যদি পুরো এক পাক ঘুরে ধরো এই জায়গাটায় চলে গেল, পুরো এক পাক ঘুরে এই জায়গাটায় চলে গেল, তাহলে তুমি ভাবো যখন পুরো ওয়ান রোটেশন ঘুরবে, যখন পুরো ওয়ান রোটেশন এখান থেকে এখানে যাওয়ার জন্য পুরো ওয়ান রোটেশন হয়ে যাবে, ওয়ান রোটেশন, তাহলে এই পয়েন্টটা ঘুরে 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 আবার মাটিতে আসবে, এও এক চক্কর লাগিয়ে দিবে, তাই না? এই পয়েন্টটাই দেখো খেয়াল করো, এই পয়েন্টে এক চক্কর লাগিয়ে দিবে, তাহলে এই পয়েন্টটা এক চক্কর লাগিয়ে দিল। তাহলে দেখো তো চাকাটা অ্যাকচুয়ালি কত দূর সামনের দিকে এগিয়ে যাবে, এটা জানা আছে যে একবার ঘোরার জন্য চাকা কত দূর সামনের দিকে এগিয়ে যায়? না স্যার, যে পয়েন্টটা ইনিশিয়ালি আপনি দেখুন গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট ছিল না, সেই পয়েন্টটা না একবারে কি হবে না, যখন তুমি পুরো এটা গ্রাউন্ডের সাথে যে কন্ট্যাক্টে ছিল, যখন এক পাক চাকা পুরো ঘুরে যাবে তখন কিন্তু এই পয়েন্টটাও 2π ঘুরে আবার আগের জায়গায় আসবে, তার মানে এই পয়েন্টটাও 2π ঘুরে আগের জায়গায় আসবে, আর মাঝ থেকে চাকা সামনের দিকে কিছুটা কিন্তু এগিয়ে যাবে।
তো এই ডিস্টেন্সটা কত? না এই ডিস্টেন্সটা হচ্ছে যে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে 2πr। 2πr স্যার, 2πr যে কি করে বিলিভ করবো, কে বলা তুমি স্যার? 2πr, হ্যাঁ 2πr। কেন? দেখো সিম্পল জিনিস, এটা এক্সপেরিমেন্ট করার জন্য কোনো রকেট সায়েন্স পড়ার তোমার দরকার নেই। অ্যাকচুয়ালি কি হবে মনে করো, এইটা হচ্ছে সেই গ্রামের দিকে যে সাইকেলের টায়ার থাকতো না ছোটবেলায়, এরকম টায়ার চালিয়ে 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 আমরা খেলে বেড়াতাম, যে ওই টায়ার। এবার ওই টায়ারটাকে এক কাজ করো, তুমি মাটির উপরে বসাও, বোঝা গেল? দিয়ে মাটির উপরে একটা দাগ দাও, যেখানে টায়ারের নিচের যে বিন্দুটা ছেদ করে আছে ওইখানে তুমি কি করো, যে একটা টায়ারের উপরে রেড মার্কার দিয়ে এরকম করে গোল টেনে দাও, রেড মার্কার দিয়ে টায়ারের উপরে, যে যে পয়েন্টটা টায়ারের মাটির সাথে কন্ট্যাক্টে আছে, আর মাটিতে একটু মার্কিং করে রাখো। এবার টায়ারটাকে পুরো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো, দিয়ে এই টায়ারের উপরে রেড পয়েন্টটাকে খেয়াল করতে থাকো, ওটাও ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। যখন আবার আগের জায়গায় এসে পৌঁছাবে তখন বুঝতে পারবে যে একবার পুরো রোটেশন হয়ে গেছে। দিয়ে দেখো টায়ারটা কোথায় এলো, দিয়ে তাহলে এইখানে একবার মাটিতে তুমি মার্কিং করবে, এই জায়গাটায় মাটিতে একবার মার্কিং করবে। মার্কিং করার পরে দুটো পয়েন্টকে এবার তুমি ইন্ডিকেট করে রাখো মাটির উপরে। দিয়ে তুমি টায়ারটাকে নাও, টায়ারটাকে নিয়ে মাঝ থেকে কাঁচি দিয়ে কেটে দুটো পার্টে ভাগ করে দাও, একদম পুরো স্ট্রেট টায়ারে কনভার্ট করো। তাহলে বলো তো ওই টায়ারের পুরো লেন্থ কত হবে? না স্যার 2πr, যেটাই সার্কামফারেন্স ওটাই হচ্ছে লেন্থ। ওই টায়ারের ওয়ান এন্ড এখানে বসাও, আর এক এন্ড দেখবে এই জায়গায় ফিট করে যাচ্ছে এই দুটো পয়েন্টের ভিতরে, তাহলে ওই লেন্থটা কত হবে? টায়ারের টোটাল লেন্থের সাথে সমান, দিস ইজ দ্য 2πr। এইভাবে তুমি বুঝতে পারবে যে চাকা যদি এক পাক ঘুরে যায়, চাকা যদি এক পাক ঘুরে যায়, পুরো এক পাক ঘুরে যায়, তাহলে সেই ক্ষেত্রে কতটা ডিস্টেন্স সামনের দিকে কভার করে? না 2πr। তাহলে এবার বলো, চাকা যদি অর্ধেক ঘুরে, অর্ধেক ঘুরে মানে কি? এই খেয়াল করো, হাফ রোটেশন মানে কি? এই পয়েন্ট উঠবে কোথায়? মগডালে। তাহলে চাকা 2π এর বদলে πr পরিমাণ সামনের দিকে যাবে, কারণ ওয়ান রোটেশনের জন্য যদি 2πr হয় তাহলে হাফ রোটেশনের জন্য কত? স্যার πr। ভেরি সিম্পল, কি যে বলেন, ভেরি সিম্পল। দেখো ওই কোশ্চেনটা এখানে তোমাকে কিন্তু দিয়েছে, যে কি বলা হয়েছে এখানে, এ হুইল অফ রেডিয়াস 1 মিটার রোলস ফরওয়ার্ড হাফ আ রিভলিউশন, দিস ইজ দ্য ক্লু, হাফ আ রিভলিউশন অন আ হরাইজন্টাল গ্রাউন্ড। তাহলে হরাইজন্টাল গ্রাউন্ডে হাফ রিভলিউশন কিন্তু সে যাচ্ছে। তাহলে খেয়াল করো, যা বলেছি আমি তাই করব, এই যে হরাইজন্টাল গ্রাউন্ড, রাইট? এবার দেখো এ হচ্ছে চাকা, তাহলে চাকার এটা হচ্ছে একদম বটম পয়েন্ট, এই যে এটা হচ্ছে বটম পয়েন্ট। তাহলে যদি এটা হাফ অফ দ্য রিভলিউশন করে, এখানে হাফ রিভলিউশন বলো বা রোটেশন বলো যাই বলো করে, তাহলে এই চাকা সামনে কতটা এগিয়ে যাবে? না স্যার πr পরিমাণ। তো এই চাকার এই যে পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল সেই পয়েন্টটা কোথায় উঠে যাবে? এই জায়গাটায় উঠে যাবে। এই দেখুন একদম মগডালে, মগডালে মিনস একদম পুরো এখানে, এটা হচ্ছে সেন্টার। এই দেখো, তো বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অন দ্য হুইল ইনিশিয়ালি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। বলো ইনিশিয়ালি গ্রাউন্ডের সাথে কোন পয়েন্টটা কন্ট্যাক্টে ছিল চাকার? এইটা, সেইটা এখন উঠে গেল কোনটা? এইটা। তাহলে এইটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে দেখো এইটা, আর ফাইনাল পয়েন্ট কোনটা? এই পয়েন্টের এইটা। তাহলে তোমাকে কি বলেছে না, ওই পয়েন্টটার তোমাকে কি বলা হচ্ছে? ডিসপ্লেসমেন্ট। তো ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কোনটা হবে স্যার? ভেরি সিম্পল, এই দেখুন এইটুকু হবে ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে গ্যাপটাই হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে এই এসটা তোমাকে বের করতে দিয়েছে, এইটা কি করে বের করবো? দেখো ভেরি সিম্পল, চাকার রেডিয়াস যদি আর হয় তাহলে বলো তো অর্ধেক গড়ে যাওয়ার জন্য চাকা কতটা এগিয়ে যাবে? না স্যার πr পরিমাণ সামনের দিকে দেখুন এগিয়ে যাবে। এই যে আর তুমি বলো এইটা আর এটাও আর, তাহলে পুরোটা কত? 2r। আর এইটা দেখো ট্যানজেন্ট গ্রাউন্ডটা, আর এটা তো রেডিয়াস, তাহলে ট্যানজেন্টের সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে তুমি একটা বড় ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার এসটা কি? এসটা অতিভুজটাই হচ্ছে যে এই চাকার যে পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল, হাফ রোটেশনের পরে যেখানে উঠলো ওর ডিসপ্লেসমেন্ট কতটা কভার করলো, দিস উইল বি দা ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে এখানে বলো যে এস ইকুয়াল টু কত হবে? না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে স্যার এরকম হয়ে যাবে যে πr তার স্কোয়ার, πr তার স্কোয়ার প্লাস 2r তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস 4r এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি r কমন নিই, তাহলে r স্কোয়ার হিসেবে r কমন নিলে এটা হয়ে যাবে, তাহলে পাই স্কোয়ার প্লাস 4। এইটা যেমন রেডিয়াস বলবে তেমন রেডিয়াসের মানটা বসিয়ে দিয়ে কিন্তু তোমাকে এখানে করতে হবে, বোঝা গেল? তো এখানে দেখো যে রেডিয়াস কত বলেছে, যে এখানে রেডিয়াস কত বলা আছে, যে রেডিয়াস বলা আছে এখানে কিছু বলা আছে রেডিয়াস, রেডিয়াস অফ 1 মিটার। এই তো স্যার এখানে রেডিয়াস বলা আছে, রেডিয়াস 1 মিটার। তাহলে বলো আর এর ভ্যালু যখন তুমি 1 বসাবে তাহলে এসটা কত আসবে? √অফ পাই স্কোয়ার প্লাস 4।
So this will be the answer, √π² + 4। বোঝা গেছে? তাহলে হাফ রোটেশনের জন্য এটাই হবে কি না ডিসপ্লেসমেন্ট, কার যে পয়েন্টটা ইনিশিয়ালি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল। তাহলে এবার তুমি আমাকে বলো যে এই চাকার যদি ফুল রোটেশন হয় তাহলে যে পয়েন্টটা ইনিশিয়ালি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল তার ডিসপ্লেসমেন্ট কত হবে? স্যার এই দেখুন এই ছবিটা, ইনিশিয়ালি গ্রাউন্ডের সাথে এখানে ছিল কন্ট্যাক্টে, ফুল রোটেশন হলে আবার এখানে আসবে, তাহলে এইটা হয়ে যাবে ইনিশিয়াল পয়েন্ট আর এইটা হয়ে যাবে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে গ্যাপ কোনটা? না স্যার 2πr, তাহলে ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? না 2πr। বোঝা গেছে? আশা করি বোঝা গেল। নেক্সট, এবার চলো নেক্সট কোশ্চেন যদি আমরা যাই। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একটা মদঘরের কোশ্চেন, মানে ড্রাঙ্কার্ডের কোশ্চেন। কি বলা হচ্ছে, উত্তর তো সবাই পারবে আশা করি এই কোশ্চেনটা। 29 সেকেন্ড। A drunkard is walking along a straight road. He takes 5 steps forward and 3 steps backward. মানে মদঘর তো মদঘর করবে, দেখো কি করবে, মদঘর এরকম যাবে যে 5 স্টেপ এরকম ফরওয়ার্ড আর 3 স্টেপ এরকম ব্যাকওয়ার্ড, আবার 5 স্টেপ ফরওয়ার্ড, আবার 3 স্টেপ কি এরকম ব্যাকওয়ার্ড। এইভাবে কিন্তু একটা ড্রাঙ্কার্ড কিন্তু সামনের দিকে যাচ্ছে। তো বলেছে প্রত্যেকটা স্টেপ কত, ইচ স্টেপ ইজ 1 মিটার অ্যান্ড টেক্স 1 সেকেন্ড। এবার প্রত্যেকটা স্টেপ কত, 1 মিটার করে, মানে যখন 5 স্টেপ সামনের দিকে যাচ্ছে 5 মিটার যাচ্ছে, কত সেকেন্ড না প্রতিটা স্টেপ 1 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, আবার 3 মিটার পিছনে, মানে নেট কত মিটার যাচ্ছে বলো? 2 মিটার। কত সেকেন্ডে? না 5 স্টেপ সামনে মানে 5 সেকেন্ড, 3 স্টেপ ব্যাকে মানে আর 3 সেকেন্ড, টোটাল 8 সেকেন্ডে যাচ্ছে, 2 মিটার মাত্র এগোচ্ছে। তাহলে বলেছে যে the drunkard will কি বলে, there is a pit on the road 11 মিটার away from the starting point। ড্রাঙ্কার্ড যেখান থেকে জার্নি শুরু করেছে সেখান থেকে 11 মিটার দূরে একটা পিট বলা আছে। তাহলে বলেছে ড্রাঙ্কার্ড উইল ফল ইনটু দ্য পিট আফটার, কত সময় পরে ওই গর্তে সে পড়ে যাবে। তো দেখো মনে করো যে এইটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, ড্রাঙ্কার্ড মনে করো যে এই জায়গা থেকে জার্নি শুরু করছে, এই জায়গা থেকে, এই যে ওর জার্নিটা শুরু কিন্তু মনে করো এখান থেকে ওর জার্নি এইদিকে শুরু করছে, আর এই জায়গাটায় মনে করো যে একটা গর্ত আছে বা দিস ইজ দ্য পিট। গর্তটা টোটাল কত দূরে বলেছে? গর্তটা হচ্ছে টোটাল 11 মিটার দূরে। কোথা থেকে? ড্রাঙ্কার্ড যেখান থেকে জার্নি শুরু করছে সেখান থেকে 11 মিটার দূরে, রাইট? এবার খেয়াল করো, এবার দেখো আমি এই টাইম স্কেলটা ধরলাম, এটা t=0, এই সময় জার্নি শুরু করলো। তাহলে প্রথমে 5 ধাপ সামনের দিকে গিয়ে আবার 3 ধাপে গিয়ে আসছে, তাহলে টোটাল কত সেকেন্ড টাইম নিল? 5 ধাপের জন্য 5 সেকেন্ড, 3 ধাপ পিছিয়ে আসার জন্য আর 3 সেকেন্ড, 8 সেকেন্ড। কিন্তু 8 সেকেন্ডে অ্যাকচুয়ালি ইফেক্টিভ সামনের দিকে যাচ্ছে কত? স্যার 5 মিটার যাওয়ার পরে 3 মিটার যদি কেউ পিছিয়ে আসে তো নেট যাচ্ছে কত? 2 মিটার। তাহলে ওই 2 মিটার সময় যাচ্ছে কত সেকেন্ডের মধ্যে? না 8 সেকেন্ডের মধ্যে কিন্তু ওই 2 মিটার সময় যাচ্ছে। তাহলে দেখো এই দেখো এখানে 2 মিটার সময় নিচ্ছে কত? 8 সেকেন্ড। তারপরে দেখো আবার এইখান থেকে যখন যাবে তখন আর 2 মিটার, মানে আমি স্কেলটা দেখাচ্ছি যে এটা 2 মিটার হলো, তাহলে এটা হবে কত? 4 মিটারের স্কেল হবে, সেখানে আবার টাইম নেবে কত? 8। তারপরে দেখো আরো 2 মিটার যাবে, মানে 4 মিটার থেকে 6 মিটার হবে, আরো যাবে কত? 8। এবার একটু থেমে গিয়ে ক্যালকুলেশন করো, অ্যাকচুয়ালি এবার দেখো 6 মিটার অলরেডি চলে এসেছে, তাহলে আর কত মিটার দূরে এই গর্তটা আছে? ভালো করে বুঝো, 5 মিটার দূরে, কারণ টোটাল লেন্থ কত? 11। তো ও তো 5 মিটার যাবে তবেই না 3 মিটার ব্যাক করবে। তাহলে দেখো আর যদি 5 মিটার থাকে তো যখন 5 ধাপ সামনেও এগোবে সঙ্গে সঙ্গে ও কিন্তু গর্তের মধ্যে পড়ে যাবে, ও কিন্তু আর ব্যাক করতে পারবে না। তাহলে এইখান থেকে যখন এইখান থেকে যখন সামনের দিকে যাবে আর কিন্তু ব্যাক করতে পারবে না, কারণ ও 5 মিটার গেলেই গর্তে পড়ে যাবে। তাহলে বলো এইখান থেকে 5 মিটার গেলে যেহেতু গর্তে পড়ে যাচ্ছে, তাহলে নেক্সট 5 সেকেন্ডে ও 5 মিটার চলে যাবে, তাহলে গর্তে পড়ে গেল। তাহলে তোমাকে টোটাল বলেছে টাইমটা কত? না টাইম কত হবে? না দেখো 3 × 8 = 24 আর 5 = 29, 29 সেকেন্ড। দেখো 5 ধাপ সামনে 3 ধাপ পিছনে, মানে 8 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, তাহলে 8 সেকেন্ডে 2 মিটার, তারপরে 8 সেকেন্ডে 2 মিটার মানে 4 মিটার, তারপরে 8 সেকেন্ডে আর 2 মিটার 6 মিটার, তারপরে একটু থেমে হিসাব করো, তারপরে অলরেডি 6 মিটার চলে গিয়েছে, তাহলে 5 ধাপ গিয়ে তো ওর ফিরে আসবে কত? 3 ধাপ, তো 5 ধাপ গিয়েই তো গর্তে পড়ে যাবে, তো ফিরে আসবে কি? তাহলে কত সময় পরে গর্তে পড়বে? না স্যার এইখান থেকে এখানে যেতে কত? 5 ধাপ মানে 5 সেকেন্ড, তাহলে টোটাল টাইমটা কত হবে? 3 × 8 = 24 আর 5 = 29। তাহলে টোটাল টাইম উইল বি, টোটাল টাইম taken by the drunkard to fall into the pit will be 8 + 8 + 8 + 5। তাহলে কত সেকেন্ড হয়ে গেল? এইটা হয়ে যাবে তোমার 29
সেকেন্ড, রাইট? তাহলে আশা করি উত্তরটা বুঝতে পারলে। 29 সেকেন্ড দেখো এখানে দেওয়াই আছে, দেখে নাও। এই এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো। খেয়াল করো, যেই অ্যাডভান্সের কোশ্চেন, আইআইটি জেইর কোশ্চেন কি বলা হয়েছে এখানে খেয়াল করো। 4% KLMN are initially at the four corner of a square of side D। তাহলে KLMN মনে করো 4% কোন একটা স্কোয়ারের 4টে সাইডে আছে। এই দেখো KLM আর এই হচ্ছে N, যে স্কোয়ারের তোমার সাইডের লেন্থ কত বলে দেওয়া হয়েছে না D। এবার বলেছে ইজ পার্সন নাও মুভস উইথ ইউনিফর্ম স্পিড ভি। প্রত্যেকটা পার্সন কিন্তু ইউনিফর্ম ভি স্পিডে কিন্তু সে মুভ করছে, সেটা বলে দেওয়া আছে। ইন সাচ আ ওয়ে দ্যাট কে অলওয়েজ মুভস ডাইরেক্টলি টুয়ার্ডস এল, এল ডাইরেক্টলি টুয়ার্ডস এম, অ্যান্ড এম ডাইরেক্টলি টুয়ার্ডস এন, অ্যান্ড এন ডাইরেক্টলি টুয়ার্ড কে। অ্যাকচুয়ালি জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, যে কোশ্চেন অত সেরকম কিছু নেই, বোঝার চেষ্টা করো। ধরো কে জার্নি শুরু করেছে ইনিশিয়ালি কত ভেলোসিটিতে, এই দেখো ইনিশিয়াল ভেলোসিটি ভি, এইভাবে কিন্তু সে জার্নি শুরু করেছে। এবার ভালো করে দেখো, এলও কিন্তু কাকে দেখো কে কাকে ফলো করে জার্নি শুরু করেছে, এল কে। তো ইনিশিয়ালি এল কোথায় ছিল, এখানে, তাহলে এদিকে যাওয়ার চেষ্টা করবে। এবার এলও তো সামনের দিকে যাচ্ছে, তাহলে ও তো আর সামনের দিকে যাবে না, ডাইরেক্টলি ফলো করছে কাকে, এল কে। তো এল যখন সামনের দিকে এরকম এগোবে, এরকম কোথাও এগোনোর চেষ্টা করবে এরকম, তাহলে ও ওকে কিন্তু ফলো করার চেষ্টা করবে। আবার তুমি খেয়াল করো এমও কিন্তু ওই মুহূর্তে এন কে ফলো করছে, তাহলে এমও কিন্তু এরকম সামনের দিকে এগিয়ে যাবে। তখন এল আবার ফলো করবে কাকে, এম কে। ভালো করে বুঝো, তাহলে এল যাচ্ছে, দেখো এল যাচ্ছে এরকম পথে, এম সোজা যাচ্ছে, এল কিন্তু ওকে ফলো করতে করতে যাচ্ছে। আবার দেখো এল এইদিকে যাচ্ছে, কে কিন্তু এল কে ফলো করতে করতে এরকম ভাবে যাবে। আবার ধরো এন কাকে ফলো করছে, কে কে, কারণ কে সামনের দিকে এগোচ্ছে, তাহলে এই পথে কিন্তু যাচ্ছে। তাহলে এম আবার কাকে ফলো করবে, এন কে। তো আলটিমেট তোমার এর গতিপথটা তুমি খেয়াল করো কিরকম হবে না, এই দেখো কে কিন্তু এল যদি এরকম পথে এম কে ফলো করতে করতে যায়, আর কে যদি এল কে ফলো করতে করতে যায় সোজা ডাইরেক্টলি, তাহলে এর গতিপথটা হবে এই দেখো এইরকম। বুঝাতে পারলাম? আর এল ফলো করছে কাকে, এম কে, তাহলে এম তো সামনে এগোবে, তাহলে এল তো আর স্ট্রেট লাইন বরাবর যাবে না। এল তাহলে কিরকম গতিপথ ফলো করবে, এই দেখো এইরকম, এরকম গতিপথ ফলো করবে। আবার দেখো এম কাকে ফলো করবে, এন কে। তো এন তো এইদিকে আসছে, তাহলে এম যদি ফলো করতে হয় তাহলে এই কিরকম ফলো করতে হবে, এই দেখো। আবার দেখো এন ফলো করছে কাকে, কে কে। তো কে যদি এই পথে যায়, খেয়াল করে এই পথে যায়, তো এনটাও কোন পথে, ধরো কে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে, তাহলে এন ও প্রথমে এদিক থেকে যাওয়াতে এদিকে আস্তে 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 কি হবে, ও নিজেকে এরকম ঘুরিয়ে নিবে। এই এই দেখো এইভাবে কিন্তু ওদের মোশন হবে। আলটিমেট ওদের মিট হবে কোথায় না, আলটিমেট ওদের কিন্তু মিট হবে না ওই স্কোয়ারের যে সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু মিট হবে। বোঝা গেল? দেখো এল এই পথে যাচ্ছে, এবার ভালো করে বল, এল এই পথে যাচ্ছে, কখনো এল এইখানে কখনো এল এইখানে, তাহলে ওকে ফলো করতে গিয়ে প্রথমে দেখো এখান থেকে ফলো করতে গিয়ে ও এখানে, তারপর এখানে ও নিজে 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 বেঁকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু মোশনটা হবে। তাহলে বলেছে কত সময় পরে তারা একে অপরকে মিট করবে, এইটা দেখো কত সময় পরে তারা একে অপরকে মিট করবে, ভেরি সিম্পল। তাহলে এর মোশন হচ্ছে এরকম। তো দেখো আলটিমেট আমি যদি যে কোনো একজনকে নিয়ে তুমি দেখো, তাহলে এই দেখো কে এর ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট, আলটিমেট এই পথে গেল এইটা, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে বলো দেখি না, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার দিস ইজ 45 ডিগ্রি, এটা হচ্ছে কত না 45 ডিগ্রি। তাহলে তোমাকে দেখতে হবে যে ওখানে খেয়াল করো যে এই জায়গাটায় যদি আমরা খেয়াল করি যে এই জায়গাটায়, তাহলে তুমি বলো যে পার্টিকেল অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট এখান থেকে এইটুকু, তো এইটুকু কত হবে, এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটুকু এইটুকু কত হবে না স্যার, এইটা যদি পুরোটা ডি হয় তখন এটা হবে কত, ডি কস 45, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কম্পোনেন্টে ভাঙতে পারি, ডি কস 45। আর দেখো ভেলোসিটি যদি ইনিশিয়ালি এইদিকে হয় তাহলে এই দিকের ভেলোসিটি কত হবে, দেখো ভেলোসিটির কম্পোনেন্টে ভাঙো, তাহলে কত হবে, ভি কস 45। ঠিক আছে, বা তুমি বলতে পারো স্যার বাহু রুট 2/2 এ রুট 2/2, এটাই তো ডিসপ্লেসমেন্ট, ওটাই ডি কস 45 অ্যাকচুয়ালি। তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এস ইকুয়াল টু টি ইন্টু ভি আমরা জানি,
দেখো এস এর ডিরেকশন যেদিকে হয় বি এর ডিরেকশনও ভি এর ডিরেকশনও সেই দিকে নিতে হয়, কারণ এরা প্যারালাল ভেক্টর, এই ইকুয়াল টু এন বি ফরম্যাটে আছে, যেখানে টাইম পজিটিভ এন পজিটিভ, তাহলে এরা হচ্ছে প্যারালাল ভেক্টর। সেই জন্য তোমাকে কে থেকে এই পয়েন্টটাকে যদি আমি ও বলি, তাহলে কে থেকে অ্যাকচুয়ালি ওতে যাওয়ার যে সময়, ওই সময়ে এ এখানে চলে যাবে, ওই সময় এল এখানে চলে যাবে, ওই সময় এম ওতে চলে আসবে, ওই সময় এন কিন্তু তোমার জিরোতে চলে আসবে। তো জাস্ট একজনকে দেখলেই হবে, তার টাইমটা কত, টাইম ইকুয়াল টু এস বাই ভি। তার মানে ডিসপ্লেসমেন্ট যে দিককার নেবো, ভেলোসিটি ওই দিককারই আমাকে নিতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত না, এস ইকুয়াল টু স্যার অ্যাকচুয়ালি কে থেকে ওতে গেল, তাহলে এটা হবে কত, ডি কস 45, আর ভেলোসিটিটা কত হবে, ভেলোসিটি হবে স্যার ভি কস 45। তো কস 45 আউট, তাহলে টাইম ইকুয়াল টু কত হবে না, ডি বাই ভি। দিস উইল বি দা আনসার, ডি বাই ভি। বোঝা গেছে? তো এই ছিল তোমার যেই অ্যাডভান্সের একটা কোশ্চেন। তো আমাদের এই যে তোমরা ইউটিউবে কিন্তু যারা দেখছো, তারা কিন্তু খুব সিরিয়াসলি এই ক্লাসকে তোমরা নিতে পারো, কারণ একদম প্রফেশনাল কন্টেন্ট। আমরা আর 5টা ইউটিউব চ্যানেলের মতো কিন্তু আমরা খুব অপরিপক্কতার সাথে আমরা কিন্তু কন্টেন্ট ডেলিভার করব না, কারণ বিগত আমরা 7-8 বছর থেকে কিন্তু এই জেই এবং নিট ফিল্ডে আমরা পড়ে আসছি। তো তুমি আমাদের কন্টেন্টের উপর ভরসা রাখতে পারো এবং সামনের দিকে তোমার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে আবার পরের ক্লাসে। আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই থাকলো। জয় হিন্দ, থ্যাংক ইউ।